সন্ত্রাসবাদ ও জিহাদের বিষয়ে লেকচার দিয়েছিলাম। আর মার্কিন কনসুলেট জেনারেল আমাকে প্রশ্ন করেছিল, ভাই জাকির, আপনি কি মনে করেন ওসামা বিন লাদেন সন্ত্রাসী? আমি বলেছিলাম যে সন্ত্রাসী বলতে যদি নিরপরাধ মানুষকে আতঙ্কিত করা বোঝানো হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, আমি তার বন্ধু নই, আমি তাকে চিনি না, তার শত্রুও নই। কোরআন বলছে সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 6, যখনই তোমরা কোনো খবর পাও তৃতীয় ব্যক্তিকে বলার আগে তা পরীক্ষা করো। বিবিসি সিএনএন এর উপর ভিত্তি করে আমি বলতে পারি না আমি ব্যক্তিগতভাবে ওসামা বিন লাদেনের পক্ষেও নই, তার শত্রুও নই, কারণ আমি তার সাক্ষাৎ পাইনি। ঠিক আছে, সাক্ষাৎ করে তার খোঁজ খবর নিলে তখন মন্তব্য করতে পারবো। মিডিয়ার কিছু বিশেষ বিষয় থেকে আমরা জানি যে এটা একটা ঘটনা, কিন্তু বিশেষ বিষয় তিনি প্রধান সন্দেহভাজন। অনেক বেশি মন্তব্য আছে, আপনি নেটে গেলে দেখতে পাবেন। এমন মন্তব্য আছে যে এটা অভ্যন্তরীণ কাজ। কেউ কেউ বলে জর্জ বুশি এটা করেছে। এখন এই তথ্যের ভিত্তিতে আমি বলতে পারি না জর্জ বুশি এটা করেছে, সেই দোষী। আর আফগানিস্তান যখন প্রমাণ চেয়েছিল যে ওসামা কেন এটা করেছে, জর্জ বুশ টনি ব্লেয়ারকে সে প্রমাণ দিয়েছিলেন, মোশাররফকেও দিয়েছিলেন। তর্কের খাতিরে যদি আমরা মেনে নিই যে ওসামা বিন লাদেনই এটা করেছিল, কিভাবে আপনি আফগানিস্তানে হাজারো নিরপরাধ মানুষকে হত্যা করতে পারেন মাত্র একজনের জন্য? এটা করতে পারেন? কোন ধর্ম অনুমতি দেয় আপনাকে? কোন ধর্ম? আর এটা পরীক্ষা করতে হবে না, আমরা নিজেই দেখতে পাই। তিনি টেলিভিশনে বলেছেন আমরা আফগানিস্তান আক্রমণ করতে যাচ্ছি, আর হাজারো মানুষ মারা যাচ্ছে, এবং বিবিসি সিএনএন আমরা হামলা করতে দেখেছি, এটা প্রমাণিত। যদি এখন জিজ্ঞেস করেন কে 1 নম্বর সন্ত্রাসী, আমি বলবো জর্জ বুশ। এরপর অস্ট্রেলিয়ার সংবাদপত্রে শিরোনাম হয়েছিল যে ডাক্তার জাকির নায়েক নিজেকে মৌলবাদী মুসলিম এবং জর্জ বুশকে 1 নম্বর সন্ত্রাসী বলেছেন, শিরোনাম হয়েছিল। কয়েক বছর আগে লন্ডনে আমি একটা লেকচার দিচ্ছিলাম, আর সেখানে এক তরুণ, বলতে চাই না সে কোন দলের ছিল, ইসলাম ও সন্ত্রাসবাদ বিষয়ে লেকচারের সময় সে খুব খুশি হয়ে দাঁড়িয়ে বলল, তাকবীর, আল্লাহু আকবার, জর্জ বুশের মৃত্যু হোক। তার কিছু সমর্থকও ছিল। আমার লেকচারটাই শেষ। তাই আমি দাঁড়িয়ে বললাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের 2 ঘোর শত্রু ছিল, দুজনের নামই ছিল ওমর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন কমপক্ষে এক ওমরকে হিদায়াত দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের 2য় খলিফা, তিনি মুসলিম হলেন। জর্জ বুশেরও হিদায়াতের জন্য আমাদের দোয়া করা উচিত। মুসলিমদের সমস্যা হলো মুখ খুলি, কিন্তু কিভাবে খুলতে হয় সেটা জানি না। যদি জর্জ বুশকে হিদায়াতের জন্য বলি, কেউ আমাকে দোষ দিতে পারবে? বলি টনি ব্লেয়ারকেও হিদায়াত দিন, আল্লাহ তাকে হিদায়াত দেন, আল্লাহ তাকে সরল পথে নিন। সমস্যা হলো আমরা রাসূলের সিরাত পড়ি না। দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ঘোর শত্রু ছিলেন। ইসলাম গ্রহণের পরে তিনি ঘোর সমর্থনকারী হলেন, তিনি আল ফারুক উপাধি পেলেন। তাই বুশ যদি আগামীকাল মুসলিম হয় খুব ভালো, তাকে হত্যা করতে চান কেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তাকে হিদায়াত দেন। টনি ব্লেয়ারকে আল্লাহ যেন হিদায়াত দেন, এরকম অন্য মানুষকেও। তাই যখন প্রতিবাদের বিষয় আসে, ইরাকে কি ঘটেছিল? মানব বিধ্বংসী অস্ত্র, কোন মানব বিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। কি ঘটেছিল? আমরা স্বীকার করি যে তখনকার শাসক সাদ্দাম হোসেন, অবশ্যই তিনি ভালো মুসলিম ছিলেন না, স্বীকার করে তিনি ভালো ছিলেন না, কিন্তু এখনকার ইরাকের অবস্থাটা দেখেন আপনারা। হ্যাঁ, সাদ্দাম হোসেনের সময় খারাপ ছিল, কিন্তু এখন আরো খারাপ। পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু এখন আরো খারাপ। ডাকাতি বেশি, ইরাকের সমস্যা আরো বেশি, আরো নারী ধর্ষিত হচ্ছে, কোনো নিরাপত্তা নেই। দেখেন, সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির জন্য যুদ্ধের নামে, বুঝতে পারছেন তো, এটা প্রকাশ্য সন্ত্রাসবাদ ছাড়া কিছুই নয়। কিন্তু কেউই মুখ খুলছে না, কেউই না। লন্ডনে 53-54 জন মানুষ হত্যার প্রতিবাদ করলে এটা কি ভুল? আমরা শোক করি না, প্রতিবাদ করি। কিন্তু যদি কেউ বলে আসেন 2 মিনিট নীরবতা পালন করি, আমরা তাতে একমত। তাহলে আফগানিস্তান ও ইরাকের জন্য কত মিনিট নীরবতা পালন করব? লন্ডনে 50 জন মানুষ মারা গেলে 2 মিনিট নীরবতা পালন করেন, আর এর বিরুদ্ধে নয় আমরা। যা ঘটেছিল তা ভুল, এজন্য শোক করি না, প্রতিবাদ করি। কিন্তু দেখেন, হাজারো মানুষ হত্যা করা হচ্ছে আফগানিস্তানে, ইরাকে, গুজরাটে। গুজরাট চেনেন? মাত্র কয়েক বছর আগে
গুজরাটের দাঙ্গায় অনেক বেশি মানুষ হত্যা করা হয়েছিল 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের তুলনায়। 5 থেকে 10,000 মুসলিমকে জবাই করে হত্যা করা হয়েছিল, হাজারো নারী ধর্ষিত হয়েছিল। আন্তর্জাতিক মিডিয়া কি এ ব্যাপারে কথা বলেছিল? মাত্র কয়েকটা ক্লিপ, ওখানে শেষ। গুজরাটে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল তা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়ে অনেক বেশি ছিল। সার্ভে করা হয়েছে। কে এ ব্যাপারে কথা বলে? যদি একজন ইউরোপিয়ান মারা যায় অথবা ব্রিটিশ মারা যায়, কোনো পার্থক্য নেই যে ফিলিস্তিনিরা মরছে, ইরাকিরা মরছে, আফগানিরা মরছে। ইসলামে সকল মানুষই সমান, একমাত্র তাকওয়াবাদী। আল্লাহ বলেন সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 13, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ, তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে পরস্পরকে চিনতে পারো, এজন্য না যে একে অপরকে ঘৃণা করো। আর আল্লাহর কাছে সে অধিক প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে যার আছে তাকওয়া। একমাত্র যে কারণে একজন মানুষ অন্যের চেয়ে উত্তম হতে পারে তা লিঙ্গ নয়, সম্পদ নয়, গায়ের রং নয়, জাতীয়তা নয়, তা হচ্ছে তাকওয়া। এটা স্রষ্টাভীতি, ধার্মিকতা, এটা সততা। একই রকম কয়েকজন ইউরোপীয় বা পশ্চিমা পর্যটক মারা গেলে বা হত্যা করা হলে শিরোনামে আসে হাজারো ফিলিস্তিনি বা আফগানিকে হত্যা করা হচ্ছে। কোথায় মিডিয়া এ ব্যাপারে কথা বলে? কেন এই দ্বিমুখী নীতি? আমরা এর বিরুদ্ধে তাই দ্বিমুখী নীতি। হ্যাঁ, লন্ডনে যা হয়েছিল তার প্রতিবাদ করি, 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যা হয়েছিল তারও, সেটারও প্রতিবাদ করি। যা ঘটেছিল আফগানিস্তানে, ইরাকে, গুজরাটে। মিডিয়া যখন প্রকাশ করে, জানেন আপনারা মিডিয়া কি করে? তারা কুলাঙ্গাদের ধরে নেয় আর প্রশ্ন করে, আপনি কি প্রথমে মুসলিম, প্রথমে ব্রিটিশ, আপনি কি? উত্তর ভুল নয়, কিন্তু এটা হিকমা নয়। উত্তরটা সঠিক, কিন্তু আমি ভিন্নভাবে উত্তরটা দিতাম। যদি আমাকে প্রশ্ন করে আমি কি প্রথমে ভারতীয় নাকি প্রথমে মুসলিম, সর্বক্ষেত্রে কেউ যদি জিজ্ঞেস করে আমি কি প্রথমে ব্রিটিশ নাকি মুসলিম, পাল্টা প্রশ্ন করেন আপনি কি প্রথমে মানুষ নাকি ব্রিটিশ, পাল্টা প্রশ্ন করে বেকায়দায় ফেলেন প্রথমে মুসলিম নাকি প্রথমে ব্রিটিশ। উত্তরটা কি? মানুষ। মানুষ। আপনি কি ব্রিটিশ বিরোধী? আপনি কি স্বদেশ বিরোধী? বেকায়দায় ফেলেন। আমরা কেন বেকায়দায় পড়ি? যখন আমেরিকায় যাই তখনও সে মানুষ, ঠিক না ঠিক? যখন অন্য কোনো দেশে যাই তখনও সে মানুষ। তাই বেকায়দায় ফেলতে হবে। তারা যে আমাদেরকে আগুনে ফেলছে, আমরা কেন সে আগুনে পুড়ে মরছি? তাকে পাল্টা প্রশ্ন করেন, আপনি প্রথমে মানুষ নাকি ব্রিটিশ? আমি প্রথমে মানুষ। একইভাবে আপনি যেমন প্রথমে মানুষ, আমরাও প্রথমে মুসলিম। আমরা কেন মুসলিম? আমরা ব্রিটিশও। প্রথমে মুসলিম, তারপরে ব্রিটিশ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি স্রষ্টা, আমাদের পালনকারী, আমাদের এই জীবন দিয়েছেন, তিনি সকল সামর্থ্য দিয়েছেন। আমরা প্রথমে তার অনুগত হব, তারপর দেশের প্রতি অনুগত। কিন্তু যদি আইন স্রষ্টা ও দেশের মধ্যে সাংঘর্ষিক হয়, আল্লাহ প্রথম। যদি মানবতা ও দেশের আইন সাংঘর্ষিক হয়, প্রথমে কাকে অনুসরণ করব? দেশ নাকি মানবতা? মানবতা, কারণ প্রথমে আপনি মানুষ। ধরেন কোন দেশের এমন আইন আছে যা মানবতা বিরোধী, অনুসরণ করবেন আপনি না, কারণ আপনি প্রথমে মানুষ। একইভাবে আপনি প্রথমে সৌদি নাকি মুসলিম? প্রথমে মুসলিম। ব্যাপারটা এমন না যে শুধু ব্রিটেনেই প্রথমে মুসলিম, এমনকি সৌদি আরবে প্রথমে মুসলিম, পরে সৌদি। ইউএইতে আমরা প্রথমে মুসলিম, তারপরে এমিরেটি। কুয়েতে আমরা প্রথমে মুসলিম, তারপর কুয়েতি। কিভাবে বেকায়দায় ফেলতে হয় তা জানতে হবে। দুর্ভাগ্যবশত আমরা জানি না যে আল্লাহ বলেছেন হিকমার সাথে কথা বলো। পাল্টা বিতর্ক করার উপায়টা জানতে হবে। এভাবে ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যা করতে পারবো। মিডিয়া কি করে? সমাজের কুলাঙ্গারদের বাছাই করে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হলো, আমার অভিমত কি হিজাব খুলে ফেলা ফতোয়া সম্পর্কে? মিডিয়া কি করে? মিডিয়া কুলাঙ্গারদের বাছাই করে। যেমন 11 সেপ্টেম্বরের পরে কানাডাতে একটা জরিপ হয়েছিল, প্রায় সব মুসলিমই বলেছিল এটা ভুল, নিরপরাধ মানুষকে হত্যা করা। অটোয়ার 14 বছরের একটা ছোট্ট ছেলে বলেছিল তারা ভালোই করেছে। এই কথাটা সংবাদে এমনভাবে প্রকাশিত হলো যেন সে সব মুসলিমের প্রতিনিধি। এখানকার যে কোনো আলেমকে জিজ্ঞেস করলেও আমি নিশ্চিত 99.9% আলেম বলবেন নারীদের হিজাব ত্যাগ করা যাবে না। এখন এক পথভ্রষ্ট যদি বলে নারীদের হিজাব পরা চলবে না, তারা তাকে সামনে নিয়ে আসে, আর এটাই মিডিয়ার কুকর্ম। ঠিক আছে, কোন মুসলিমকে জিজ্ঞেস করেন আচ্ছা সমস্যাটা কি, কেন হিজাব পরা যাবে না? মিডিয়া কি করে? মিডিয়া এরকম লোককে নিয়ে আসে আর এমন ভাবে প্রচার করে যেন সেটাই শরিয়াত দৃষ্টিভঙ্গি। হিজাব ত্যাগ করতে হবে। কেন হিজাব ত্যাগ করতে হবে?
যদি না উত্ত্যক্ত হতে চান, ওই ব্যক্তি যদি তার কন্যাকে উত্ত্যক্তা বা ধর্ষিত করতে চায়, আহলান আর সাহলান, আমরা তা চাই না। মিডিয়ার প্রচার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। সব সমাজে তো কুলাঙ্গার থাকবেই, এ কারণে উত্তর দেওয়ার উপায়টা জানতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে কেন হিজাব ত্যাগ করতে হবে? নারীদের আমরা শ্রদ্ধা করতে চাই, চাই তারা আরো সম্মানিত হোক, তাদের শালীনতা বজায় থাকুক, এবং এই পরিস্থিতিতে মাশাআল্লাহ আরো পুরোপুরি হিজাব পালন করবে, তাদের পরিচিতি রক্ষা করবে এবং সাধ্যমতো ইসলাম অনুসরণ করবে। আশা করি উত্তরটা পেয়েছেন।